যে খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে নবীর যুগ। কার যুগ? নবীর যুগ। আর তারপরে যে পরবর্তী তারপরে যুগ মানে সাহাবীদের যুগ, এরপরে শ্রেষ্ঠ যুগ, তারপরে যুগ, এটাকে কুরুনে সালাসা তথা প্রকৃত যদি সালাফটাকে বলতে হয় তাহলে মনে রাখতে প্রকৃত সালাফ হচ্ছে এই তিন প্রজন্ম। কোন প্রজন্ম? প্রথম সালাফের তিনটে ক্যাটাগরি আছে। কয়টা? তিনটা। আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক প্রথম ক্যাটাগরি এই যে এই হাদিসের আলোকে মানহাজুস সালাফ বা ফাহামুস সালাফ তাদের বুঝ, আমরা এই তিনটে ক্যাটাগরি, এক নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, এই তিন প্রজন্ম এরাই প্রকৃত মূলত এরাই সালাফ। এরপরে এই সালাফদের বুঝগুলোকে যারা ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এরা হচ্ছে সালাফদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। এক হচ্ছে আহলুল হাদিস সালাফ, কি বললাম? আহলুল হাদিস। আহলুল হাদিস। আরেকটা সালাফদের মধ্যে একটা ক্যাটাগরি বেরিয়ে গেল, তারা হচ্ছে আহলুল রায়। আহলুল রায়কে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম কাজী ইউসুফ, ইমাম জুফার, এই আহলে হাদিস মূল ধারা, মূল যে সালাফ তিন প্রজন্ম, এই তিন প্রজন্মের কথাগুলোকে ব্যাখ্যা করার জন্য দুটো গ্রুপিং তৈরি হলো। একটাকে বলা হয় আহলুল হাদিস আর একটা হচ্ছে আহলুল রায়। এটা আমাদের নয়, শেখ শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার জগৎবিখ্যাত গ্রন্থ আছে হুজ্জাতুল্লাহ বালিগা, প্রথম খণ্ড 154 থেকে 184 পৃষ্ঠা পর্যন্ত তিনি বিস্তীর্ণ আলোচনা করেছেন যে চতুর্থ শতক থেকে ইসলামের মধ্যে কিভাবে আস্তে আস্তে দলগুলো উপদলগুলো তৈরি হতে থাকলো, বিশেষ করে ফিকহ দিক থেকে। আহলুল হাদিস যেসব ফুকাহা তারা কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে মিশনারি আহমদ হাদিসের গ্রন্থ মজুদ আছে, আছে না নাই? আছে। হাদিসের গ্রন্থ মজুদ আছে। আহলুল হাদিস সালাফ আরেকজন আছে, তার নাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, জন্ম 150 হিজরি, মৃত্যুবরণ করছে 204 হিজরি। তৃতীয় আরেকজন আছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জন্ম 93 হিজরি, মৃত্যু কত? না এখন প্রশ্ন করা যাবে না, শেষ আছে নাকি? আচ্ছা শেষই করব, 179 মানে 179 হিজরি। তো চার ইমামের মধ্যে শেখ শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন যে সালাফদের মধ্যে দুটো দলে বিভক্ত হচ্ছে সেই সময়, আজকে নয়, চতুর্থ শতকে। হুজ্জাতুল বালিগা প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় তিনি লিখছেন যে জেনে রাখো উম্মতের মধ্যে প্রথম আহলুল রায়দের তাকলিদ শুরু করা হয়েছে চতুর্থ শতকে, মানে 400 হিজরির পরে। এবং হিজরি কাকে বলে? হিজরি ওটাই আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গমন করলেন, তারপর থেকে আরবি ক্যালেন্ডারকে গণনা করা হয়েছে